হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো ছোট চিংড়ি বা কুচো চিংড়ি ভর্তা বা বাটার রেসিপি। গরম গরম ভাতের সাথে যদি থাকে এই চিংড়ি মাছ বাটা, তাহলে কিন্তু পুরো ব্যাপারটাই জমে যাবে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং দেখার সুযোগ করে দিবেন। তো চলুন দেখে নিই ঝটপটের প্রস্তুত প্রণালী। আমি এইখানে এক বাটি কুচো চিংড়ি নিয়েছি। তারপরে চিংড়িটা এইখানে একটা প্যানের ভিতর বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু এইখানে তেল বা পানি কোনোটাই ইউজ করিনি, আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। তারপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আস্তে আস্তে, নেড়ে চেড়ে এখানে হলুদ অ্যাড করতেছি, তারপরে সামান্য লবণ ইউজ করছি, তারপরে আবারও ভালোভাবে আমি মিক্সড করে দিচ্ছি। এইখানে অবশ্যই খেয়াল রাখতে হবে জালটা যেন মিডিয়াম লো আঁচে থাকে, না হলে হাই হিটে রান্না করলে সেই ক্ষেত্রে কুচো চিংড়িগুলো পুড়ে যেতে পারে। এই জন্য আস্তে আস্তে আমরা একটু সময় নিয়ে এইখানে কুচো চিংড়িটা নাড়াচাড়া করব এবং লো আঁচে রান্না করে নিব। চিংড়িটাতে কিন্তু এই পর্যায়ে জাল দেওয়ার জন্য অলরেডি কালারটা চেঞ্জ হয়ে আসছে এবং দেখলেই বোঝা যাচ্ছে যে চিংড়িটাতে জাল হয়েছে। আমি একটু চেক করে নিচ্ছি, দেখুন অলরেডি হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপরে আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি এবং একটা শিলপাটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমার কাছে পার্সোনালি মনে হয় যে শিলপাটায় বাটলে একটু বেশি টেস্ট লাগে। তারপরে আমি এখানে কুচো চিংড়িগুলো বেটে নিব এবং আস্তে আস্তে সম্পূর্ণটাই বেটে নিব। আমি কিন্তু এইখানে সম্পূর্ণ কুচো চিংড়িটা মিহি করব না, একটু বাটা বাটা থাকবে। চিংড়ির এই বাটা যে ফ্লেভারটা বা শুনলে দেখলে আমার জিভে জল চলে আসে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে আমার সম্পূর্ণ চিংড়িটা বাটার প্রসেসটা আমি কন্টিনিউ করতেছি। দেখুন আস্তে আস্তে আমি সবগুলো বেটে নিচ্ছি। বাটা হয়ে গেলে আমি এইখানে 1 কাপ পেঁয়াজ কুচি ইউজ করব। পেঁয়াজটা কিন্তু আমি কুচি কুচি করে নিয়েছি, তারপরেও আবার বাটাতে একটু বেটে নিব, এতে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ আসবে। আমার কাছে পার্সোনালি এই পেঁয়াজটা মুখে পড়লেই কিন্তু আরও অনেক অসাধারণ লাগে। তারপরে এইখানে আবারও সম্পূর্ণ চিংড়িটা নিয়ে একটু বেটে নিব। তারপরে এইখানে আমি কাঁচা মরিচ ইউজ করছি। আপনারা চাইলে শুকনো মরিচ ভেজেও ইউজ করতে পারেন, কিন্তু আমার মনে হয় কাঁচা মরিচটাতেই আরও বেশি অসাধারণ লাগে। তারপরে কাঁচা মরিচগুলো আমি ভালোভাবে বেটে নিচ্ছি। কাঁচা মরিচটা আমার ভালোভাবে বাটা হয়ে গেলে আবার সম্পূর্ণ চিংড়ি বা কাঁচা মরিচ আর পেঁয়াজ সম্পূর্ণটা হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। এখানে ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে অল্প পরিমাণের লবণ ইউজ করব, যেহেতু আমি এর আগে চিংড়িটা ভাজার সময় একটু লবণ ইউজ করছিলাম, এই জন্য এখানে পরিমাণটা বুঝে ইউজ করতে হবে। তারপরে আমি সরিষার তেল ইউজ করতেছি এবং ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। এই মিক্সড করাতেই কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ আসবে। মাশাআল্লাহ, চিংড়ির এই ভর্তা বা বাটার রেসিপিটা কিন্তু অসাধারণ ছিল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমার চ্যানেলেরই পাশে থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপিতে।